এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই বর্ষার টাইমে গাছগুলোকে কিভাবে সতেজ রাখবেন আর গাছের পরিচর্যা এবং মিডিয়াগুলো কেমন থাকবে। দেখেন, গাছের এই যে হচ্ছে মিডিয়া, গাছের মিডিয়া হচ্ছে মেন। অনেকজন বলেন প্লাস্টিকে টবে গাছ ঠিকঠাক হয় না, ঠিকই আছে বলেন, কিন্তু মিডিয়া যদি ঠিকঠাক থাকে প্লাস্টিক কেন, যে কোনো পটে গাছ ঠিকঠাক হবে। এই যে দেখেন মাটিটা হচ্ছে, এই মাটিটা যখন আপনারা নেবেন 20% লাল বালি নেবেন, 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন, আর 50% মাটি নেবেন। এবার মাটি যদি ঠিকঠাক থাকে তাহলে গাছের গ্রোথ, গাছের কোনো সমস্যা হবে না, গাছের গ্রোথ একদম ঠিকঠাক থাকবে। দেখেন মাটির পটে রয়েছে, এটা একটা ধরেন ফায়ারোফল রয়েছে, কেমন গাছ সতেজ রয়েছে দেখেন, এবার গাছের কোয়ালিটি দেখেন। এই রকম মিডিয়া যদি ঠিকঠাক থাকে যতই বৃষ্টি হোক কোনো অসুবিধা হবে না। আর বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে ফাঙ্গিসাইড করে দিতে হবে, কারণ ওটা রেন বার্ন হয়ে গেলে একটা গাছের মানে এত মানে জটিল সমস্যা। এটা হচ্ছে গোল্ডেন মগ, এটাও সব ওই একই মিডিয়া রয়েছে আমার। আর মেনলি যদি আগে থেকে মিডিয়াটা তৈরি করা হয়, সে মিডিয়াটাও আপনাকে আমি বলছি কিভাবে তৈরি করি আমি। আর এটা হচ্ছে ফর্মোসা। প্রত্যেকটা গাছেরই শেপ ঠিকঠাক রয়েছে। এই টাইমে গাছের শেপ যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শীতের টাইমে ফুল নিতে গেলে আমাদেরকে খুব শীতের টাইমে ফুল নিলে খুবই দেখতে ভালো লাগে, কারণ বোগেনভেলিয়ার সিস্টেম হচ্ছে আগে গাছের শেপ, তারপরে হচ্ছে ফুল। গাছের শেপ যদি ঠিকঠাক থাকে তাহলে যদি ফুল আমরা যদি 500 ফুল নিই, দেখতে 5000-এর মতো আমাদেরকে সৌন্দর্য দেয়। ওই জন্য আপনাদেরকে সবাইকে বলি, আগে গাছের শেপ নেবেন, তারপরে ফুল নেবেন। গাছের শেপই হচ্ছে মেন। আর এই যে একটা শিকড় নামানো, আর এই মিডিয়াটা দেখেন, প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা গাছেরই মিডিয়া আমার দেখেন একটু আগেই বৃষ্টি হয়েছে, এই যে তার প্রমাণ জল পড়ে রয়েছে, অথচ গাছের মিডিয়া দেখেন কত ঝুড়ি ঝুড়ি। আর এই মিডিয়াটা যখন আমি তৈরি করি আগে থেকে, যেটা বললাম আগে থেকে তৈরি করার সিস্টেমটা হচ্ছে, বর্ষার আগে আমি গোবর সার মাটি বস্তাতে ভরে বৃষ্টিতে ফেলে রাখি, পচাই 3 মাসের মতো। যখন পচে যায়, পচে যাওয়ার পরে আবার যখন রৌদ্র হবে ওই মাটিটাকে শুকিয়ে বস্তাতে ভরে দিই, ওটাই হচ্ছে আমার ফাইনাল মিডিয়া। আর প্রত্যেকটা গাছই দেখেন আমার প্লাস্টিকের পটে রয়েছে, বেশিরভাগই আর কি 90%। তো প্লাস্টিকের পটেও দেখেন কত সুন্দর। প্রত্যেকটা গাছেরই আপনাকে আমি মিডিয়াটা দেখাই, প্রত্যেকটা গাছের আমার একই সেম মিডিয়া। এই মিডিয়াতে আপনারা গাছ তৈরি করেন, আশা করি সবারই গাছ ভালো থাকবে। দেখেন গাছের কেমন শেপ, কেমন গাছের মানে কি বলবো আপনার, গাছের যা অ্যাকচুয়ালি চেহারা হয়ে রয়েছে একদম দুর্দান্ত। অনেকজন বলে দাদা কী খাবার দেন, বোগেনভেলিয়া ওই রকম বিশেষ কিছু খাওয়ার চয়েস করে না। চয়েস করে না বলতে কথাটা বলাটা ভুল, করে, কিন্তু বেশি খাবার দিলে গাছের যে একটা শেপ রয়েছে সে শেপটা ঠিকঠাক হবে না, ডালগুলো আলাদা টাইপ। আমার দেখেন প্রত্যেকটা ডালের স্পেস রয়েছে। দেখেন রাসায়নিক যদি আপনি না খাওয়ান তো প্রত্যেকটা ডালের স্পেসগুলো ঠিকঠাক থাকবে প্রুনিং করারটা। আর যারা রাসায়নিক খাওয়ান তারা কিন্তু গাছের শেপ ঠিকঠাক থাকে না সেরকম, পাতা বড়, গাছের এই গিটের স্পেসটা বড়। দেখেন এই যে ছোটো ছোটো স্পেস রয়েছে, এই স্পেসে ফুলগুলো আসলে গাছের সৌন্দর্যও ঠিকঠাক থাকবে, আর গাছের শেপও ঠিক থাকবে। দেখেন এইটুকু, এটা 1 বছর প্লাস গাছ, গাছের বয়স 1.5 বছরের কাছাকাছি। দেখেন গাছের কী শেপ কী রয়েছে গাছে, দেখেন গাছ দেখে তো মনে হচ্ছে একদম এইচডির মতো টলটল টলটল করছে। এটাও রয়েছে, এটা অ্যাকচুয়ালি রিপোর্টিং করা হয়নি, করব, বৃষ্টির জন্য করতে পারিনি। এটাও শিকড় নামানো রয়েছে। তো এই কয়েকটা, এটাও রিপোর্টিং করা হয়নি, বেশ কয়েকটা রিপোর্টিং করা হয়নি, বাদবাকি সবগুলো রিপোর্টিং মোটামুটি মিছুরি হয়ে গেছে। তো এই রকম তরতাজা যদি গাছকে সতেজ রাখতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো মন দিয়ে
দেখলে মন দিয়ে কাজে লাগাতে যদি পারেন, যেগুলো বললাম, তাহলে আপনাদেরও গাছ জাস্ট এইরকমই থাকবে। এই যে দেখেন, এগুলো রয়েছে টাওয়ার টাইপের গাছ রয়েছে। এটাও রয়েছে আপনার ফক্সটেল রেড। আমার কাছে ফক্সটেলের বেশ কিছু কালার রয়েছে। এটা হচ্ছে বাটার কাপ। বাটার কাপে প্রচুর রেনবান হয়। যেহেতু আমার শেডে নেই, আমার খোলা আকাশে রয়েছে। আর জুয়েলের তো এইরকম, যদি জুয়েলের রেডি গাছ, চারা গাছ যদি আপনাদের লাগে, প্রচুর স্টক রয়েছে আমার কাছে জুয়েলের। জুয়েলের 7-7টা আইডি রয়েছে। গাছের শেপগুলো দেখেন কেমন নেওয়া রয়েছে। এরকম যদি আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমার প্রোফাইল থেকে আপনারা ভিজিট করার পরে আপনারা দেখবেন কী কী গাছের অর্ডার দেওয়া যায়। গাছগুলো কেমন রয়েছে দেখেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কল করবেন। গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনারা কলও করতে পারেন, মেসেজও করতে পারেন এনি টাইম।